আজ আমরা হোমিওপ্যাথির একটি ওষুধ কস্টিকাম সম্বন্ধে আলোচনা করব। এর কমন নেম হলো পটাশিয়াম হাইড্রেট অথবা টিংচার অ্যাক্রিসিনকালি। এটি একটি অ্যান্টিশরিক এবং অ্যান্টিসাইকোটিক ওষুধ। এর বিশেষ চরিত্রগত লক্ষণের মধ্যে আমরা দেখি এটি বিশেষত ডান দিকে বেশি কার্যকারী এবং এরা শীতকাতর। এদের সারা দেহে ছিঁড়ে ফেলার মতো বা ঘায়ের মতো ব্যথা থাকতে পারে। দেহের মধ্যে যে কোনো একটি অঙ্গে পক্ষাঘাত হতে পারে, যেমন জিহ্বা, মুখ, স্নায়ুমণ্ডলী, মূত্রযন্ত্রের পক্ষাঘাত হতে পারে। এদের শরীরে আঁচিলও দেখা যায় বা আঁচিল হওয়ার প্রবণতা থাকে। সারা দেহে হতে পারে বা আঙুলের ডগায় আঁচিল হতে পারে। আঁচিলগুলি মসৃণ হয়। এর শিশুরা দেরি করে হাঁটতে শেখে, পা দুটি দুর্বল হয়, বারবার পড়ে যায়, দাঁড়িয়ে পায়খানা করলে তাদের পায়খানা সহজে নির্গত হয়। রোগী যদি কোনো কারণে আগুনে পুড়ে যায়, তারপর থেকে তার শরীর যদি আর ভালো না থাকে, তাহলে আমরা কস্টিকামের কথা চিন্তা করতে পারি। এই হচ্ছে এর চরিত্রগত লক্ষণ। এর মানসিক লক্ষণগুলির মধ্যে আমরা দেখি এদের মনটি বড় দুর্বল, উদাস, মানসিক আবেগ ও কল্পনাপ্রবণ, চোরের ভয়, ভূতের ভয়, অন্ধকারে ভয়, একা থাকতে ভয়। এদের স্মৃতিশক্তিও কম থাকে। এর আরেকটি বিশেষ লক্ষণ হলো এরা খুব সিম্প্যাথেটিক বা এরা অন্যের কষ্টে ভীষণ কাতর হয়। দুর্বলতা, তার ফলে তাদের হাত পা কাঁপে, চোখের পাতা ঝুলে পড়ে। এরা মাংস পছন্দ করে না। এই হচ্ছে এর বিশেষ লক্ষণ। এবার আমরা এর পার্টিকুলার লক্ষণগুলি যদি দেখি, যেমন হেডেক বা মাথার যন্ত্রণা, চর্মরোগ চাপা পড়ার ফলে বা ঠান্ডা লেগে মাথায় যন্ত্রণা হয়, সেই সঙ্গে মাথা ঘোরে, উপর দিকে তাকালে পড়ে যাবার মতন হয়, সেই ক্ষেত্রে আমরা কস্টিকামকে প্রয়োগ করতে পারি। ইউরিনারি সিমটমের দিকে যদি দেখি, এরা প্রস্রাব করার সময় বুঝতেই পারে না, অসাড়ে প্রস্রাব হয়ে যায়। কখনো প্রোস্টেট গ্ল্যান্ড বেড়ে যাওয়ার ফলে ফোঁটা ফোঁটা প্রস্রাব হয় বা প্রস্রাব থেমে থেমে হয়। কখনো হাঁচি কাশির সময় প্রস্রাব বের হয়ে যায়, সেক্ষেত্রে আমরা কস্টিকামকে প্রয়োগ করতে পারি। আবার যদি আমরা গলায় দেখি, যেমন স্বরভঙ্গ যদি দেখি, আমরা সকালের দিকে স্বরভঙ্গ বৃদ্ধি পায় বা গায়ক বক্তা এরা অতিরিক্ত চিৎকার করে কথা বলার ফলে স্বরভঙ্গ হয়, সেক্ষেত্রে আমরা এই কস্টিকামকে প্রয়োগ করতে পারি। কাশির ক্ষেত্রে শুষ্ক কাশি, কফ উঠতে চায় না, কাশির ধমকে প্রস্রাব হয়ে যায়, ঠান্ডা জল পান করলে কাশিটা কম থাকে। কানে ক্ষেত্রে আমরা অনবরত কানের মধ্যে গুনগান, টুংটাং, শো শো, কানে কম শোনা, নিজের কথা নিজের কানে প্রতিধ্বনিত হওয়া, এই লক্ষণগুলি থাকে। আর এর বিশেষ লক্ষণ, এরা গোলমালে বা গাড়িতে চড়লে বা গাড়ির মধ্যে থাকলে এরা ভালো শুনতে পারে। এই লক্ষণটি আমরা গ্রাফাইটিসের মধ্যেও পাই। চোখের ক্ষেত্রে দেখি, ঠান্ডা লেগে যদি চোখের পেশির পক্ষাঘাত হয়, চোখ বুজে থাকে, মনে হয় যেন চোখের মধ্যে
কি ধুলিকণা বা বালির মতো কিছু পড়েছে এমন অনুভূতি, চোখের সামনে একটা পাতলা আচ্ছাদনের মতো মনে হয়, যার ফলে অস্পষ্ট দেখে। আর এরা যে কোনো জিনিসের ঊর্ধ্বাংশটা দেখতে পায়। ছানির ক্ষেত্রে ছানির প্রথম অবস্থায় যদি আমরা এই কোষ্ঠিকামকে তার লক্ষণ অনুসারে প্রয়োগ করতে পারি তখন উপকার হয়। আরেকটি লক্ষণ, যেমন বহুদিন পূর্বে যদি পুড়ে যায় সেই স্থানে যদি আবার নতুন করে পেকে ওঠে, সেক্ষেত্রে আমরা কোষ্ঠিকামকে প্রয়োগ করতে পারি। অনেক সময় মুখ পুড়ে যায় চুনের জন্যে, হয়তো যারা পান খায় তাদের চুনে যদি মুখ পুড়ে যায় তাহলে আমরা কোষ্ঠিকামকে প্রয়োগ করতে পারি। মহিলাদের ক্ষেত্রে আমরা দেখি এদের ঋতু দেরিতে প্রকাশ পায় কিন্তু প্রচুর পরিমাণে হয়। স্রাব বন্ধ হয়ে যাবারও পরে কয়েকদিন ধরে অল্প অল্প দুর্গন্ধ স্রাব হতে থাকে। আর এদের স্রাব দিনের বেলায় বেশি হয়, রাত্রে তেমন হয় না। আবার অতিরিক্ত পরিশ্রম, রাত্রি জাগরণের ফলে স্তনের দুধ যদি শুকিয়ে যায়, স্তনের বোটায় ক্ষত হয়, সেক্ষেত্রে আমরা কোষ্ঠিকাম প্রয়োগ করতে পারি। এর আরেকটি বিশেষত্ব হলো যৌবন আগমনকালে ও পূর্ণিমাতে মৃগী রোগীর মতো ফিট হওয়ার আমরা কোষ্ঠিকামে দেখি। বাতের ব্যথার ক্ষেত্রে একটি বিশেষ লক্ষণ হলো পরিষ্কার ভালো আবহাওয়ায় এর বাতের ব্যথা বৃদ্ধি পায়। ড্যাম্প ওয়েদার বা ভিজে আবহাওয়ায় এবং গরমে এদের উপশম হয়। আমরা প্যারালাইসিসের ক্ষেত্রে কোষ্ঠিকামকে প্রয়োগ করতে পারি। বিশেষ করে ডান দিকের প্যারালাইসিস বা প্রথমে ডান দিকে হয়ে পরে বাম দিকেও প্রকাশ পায়, এবং একটি অঙ্গের প্যারালাইসিস যদি হয় সেক্ষেত্রে আমরা একে প্রয়োগ করতে পারি। এটি ঠান্ডা বাতাস লেগে বা কোনো রোগে ভোগার পর যদি প্যারালাইসিস হয়, আক্রান্ত অংশে ভীষণ ব্যথা থাকে, আড়ষ্টতা থাকে, ভারী ভাব থাকে, ফ্লেক্সর মাসেলের রিজিডিটি বা আড়ষ্টতা থাকে, সেক্ষেত্রে আমরা কোষ্ঠিকামকে প্রয়োগ করতে পারি। এখানে মনে রাখতে হবে যে কোষ্ঠিকামের পূর্বে এবং পরে আমরা কখনোই ফসফরাস ওষুধটিকে প্রয়োগ করব না বা প্রয়োগ করা উচিত নয়। এর স্বাভাবিক হ্রাস বৃদ্ধির মধ্যে আমরা কি দেখি? পরিষ্কার আবহাওয়ায়, শুকনো ঠান্ডা বাতাসে, গরম ঘরে এর রোগ লক্ষণ বৃদ্ধি পায়। আর বিছানার গরমে, ঠান্ডা জলপানে, ভিজা আবহাওয়ায় এর রোগ লক্ষণ উপশম হয়। আজ এই পর্যন্ত। পরবর্তী ভিডিও পাওয়ার জন্যে আপনারা সাবস্ক্রাইব করবেন। নমস্কার।